তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে আরআরবির তরফ থেকে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন চলছে। এবার তোমরা যারা অনলাইন আবেদন করেছো কিংবা অনলাইন আবেদন করতে চাও, তোমরা অবশ্যই জানো যে এখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার চুজ করার জন্য কোন রকম অপশন দেওয়া হয়নি। এবার তাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখানে আমার হোম জোন থেকে অ্যাপ্লাই করলে আমার এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে, আর যদি আমাদের হোম জোন বাদে অন্য কোনো জোনের জন্য আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে আমার এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। দেখো এই টপিক নিয়ে অলরেডি আরআরবির অফিসিয়াল নোটিফিকেশনে A to Z আপডেট দেওয়া রয়েছে। ওই আপডেট অনুযায়ী তোমাদের A to Z বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা বিভিন্ন স্টেট এক্সাম, তা হতে পারে এখানে WBPSC, ক্লার্কশিপ কিংবা মিসলেনিয়াস কিংবা আইডিও কিংবা অন্যান্য জব ভ্যাকেন্সি, তোমরা যারা এখানে প্রিপারেশন নিতে চাও আরো ভালোভাবে, এখন বর্তমানে স্পেশাল অফার কিন্তু লঞ্চ করা হয়েছে আড্ডা 24/7 এর তরফ থেকে, যেখানে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। এখন বর্তমানে আড্ডা 24/7 এর তরফ থেকে জেনকম ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা আমাদের চ্যানেলের কুপন কোডটা ইউজ করে 22% ছাড়ে ডবল ভ্যালিডিটি অর্থাৎ সম্পূর্ণ 2 বছর কিন্তু কোর্সে জয়েন হতে পারবে। তাই তোমরা এই কোর্সে কিভাবে জয়েন হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও। এবার সবার প্রথম প্লে স্টোর থেকে আড্ডা 24/7 অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে স্টেট এক্সাম অপশানে ক্লিক করতে হবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানে ক্লিক করতে হবে এবং এখানে তোমরা যে কোনো একটা ভাষা চুজ করতে পারো, ইংলিশ কিংবা বাংলা। ল্যাঙ্গুয়েজ চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডান দিকে একটা স্টোর অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর লাইভ ক্লাস অপশানে ক্লিক করবে। লাইভ ক্লাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে অনগোয়িং যে সমস্ত কোর্সের জন্য বর্তমানে এনরোলমেন্ট চলছে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে দেখতে পাচ্ছ একটা তোমাদের দেওয়া রয়েছে কি জেনকম স্মার্ট ব্যাচ, যেখানে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ, আইডিও এইরকম কিন্তু ভিন্ন ভিন্ন স্টেট এক্সামের জন্য এখানে তোমাদের প্রিপারেশন করানো হবে, যেখানে তোমরা ডবল ভ্যালিডিটি অর্থাৎ এখানে কিন্তু তোমরা ক্লিক করলে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের 12 মাসের জায়গায় এখানে কিন্তু তোমাদের 24 মাস হয়ে গেছে। অর্থাৎ আজ যেহেতু 26শে জানুয়ারি, তাদের কিন্তু এখানে স্পেশাল অফার চলছে। তোমরা 1 বছরের যে কোর্সটা আগে পারচেস করতে সেম টাকা দিয়ে এখানে কিন্তু তোমরা 2 বছরের জন্য কিন্তু সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে। ওকে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কোর্স সম্বন্ধে A to Z দেওয়া রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর মোর অফারে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট একটা কুপন কোড দেওয়ার জন্য একটা ঘর বেরোবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের যে কুপন কোড রয়েছে E817 এইটা এন্টার করার পর ডান দিকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুপন কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা 22% ছাড় পেয়ে যাবে। এবার কোর্সে জয়েন হওয়ার জন্য ডান দিকে বাই নাও অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এই কোর্সে জয়েন হতে পারো। আর যদি তোমাদের কোন রকম সমস্যা হয় এখানে কিন্তু কল নাও অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা এখানে ইনকোয়ারি করতে পারো। ওকে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে আরআরবি গ্রুপ ডি 2025-এর অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এবার এই অফিসিয়াল নোটিফিকেশনের এখানে দেখতে পাচ্ছ 11 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে কিন্তু A to Z উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে সেন্টার অথবা সিটি allocation for CBT অথবা PET will depend upon technical and logistical feasibility। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এই গ্রুপ ডির জন্য তোমাদের CBT সেন্টার কোথায় পড়বে কিংবা তারপরে তোমাদের যে PET হবে ওই PETর সেন্টার কোথায় পড়বে, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে এখানে তোমাদের টেকনিক্যালের উপর। অর্থাৎ এটা কিন্তু আরআরবি ডিসাইড করে, এখানে কিন্তু টেকনিক্যালে তোমাদের ডিসাইড করা হয়ে থাকে কার কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে। এবার এখানে তোমাদের কিভাবে ডিসাইডটা করা হয় একটু পরে তোমাদের বলছি। তার আগে তোমরা দেখে নাও নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মে হ্যাভ টু ট্রাভেল টু আদার সিটিজ কিংবা স্টেট ফর অ্যাটেন্ডিং সিবিটি অথবা পিইটি। অর্থাৎ এখানে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু অন্য সিটিতে কিংবা অন্য স্টেটেও কিন্তু যেতে হতে পারে যদি এখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়ে থাকে। তারপরে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর চেঞ্জ এক্সামিনেশন সেন্টার শ্যাল নট বি অ্যালোড
আন্ডার এনি সার্কামস্টেন্স, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমভাবে তোমরা এক্সামিনেশন সেন্টার এখানে পরিবর্তন করতে পারবে না। তোমার যে এক্সামিনেশন সেন্টার পড়বে অবশ্যই কিন্তু ওখানে গিয়ে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, তাহলে এখানে তোমাদের যে আরআরবি ডিসাইড করে কোথায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পড়বে, এখানে কিভাবে ডিসাইড করা হয়ে থাকে দেখো। সবার প্রথম বলে রাখি, তোমরা যারা হোম জোন থেকে অ্যাপ্লাই করেছো তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে, অর্থাৎ যদি তোমাদের উদাহরণ দিয়ে বলে রাখি, তুমি যদি এখানে কলকাতা জোন থেকে অ্যাপ্লাই করে থাকো তোমার তাহলে এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। দেখো এখানে কিন্তু সবার প্রথম দেখা হয় যারা এখানে পিডব্লিউডি অর্থাৎ যারা প্রতিবন্ধী স্টুডেন্টস অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু আগে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এখানে তাদের কাছাকাছি এক্সামিনেশন সেন্টার দেওয়ার জন্য। যারা গার্লস অর্থাৎ যারা মেয়েরা আবেদন করেছে তাদের কিন্তু আগে প্রাধান্য দেওয়া হয়ে থাকে তাদের যাতে এক্সামিনেশন সেন্টারটা কাছাকাছি পড়ে, দূরে কোথাও এখানে ভিজিট করতে না হয়, এবং সেই অনুযায়ী কিন্তু এক্সামিনেশন সেন্টার দিয়ে থাকে। তাই তোমরা যারা হোম জোন থেকে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু এখানে 99% কিন্তু তোমাদের চান্স থাকে তোমাদের কিন্তু হোম জোনের মধ্যে অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসের কাছাকাছি যে এক্সামিনেশন সেন্টার রয়েছে ওখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। ওকে, এবার 1% এমনও হয়ে থাকে কিছু কিছু ক্যান্ডিডেট এমন থাকে হোম জোন থেকে অ্যাপ্লাই করার পরও কিন্তু একটু দূরে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টার পড়বে। ওকে, এবার তোমাদের বললা কি তোমরা যারা এখানে অন্য জোনের জন্য অ্যাপ্লাই করেছো অর্থাৎ তোমাদের হোম জোন হয়তো কলকাতা কিন্তু কলকাতা বাদে অন্য কোনো চেন্নাই হতে পারে, তা মুম্বাই হতে পারে, অন্য কোনো জোনের জন্য তুমি অ্যাপ্লাই করেছো তাহলে তোমার এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। দেখো এখানে অন্য জোনের জন্য অ্যাপ্লাই করলেও তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা এখানে কিন্তু চেষ্টা করা হয় আরআরবির তরফ থেকে যাতে তোমাদের বাড়ির কাছাকাছি পড়ে, কারণ এখানে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র একটাই সিবিটি হবে তাদের কিন্তু এখানে তোমাদের প্রায় চেষ্টা করা হবে যে এখানে তুমি যে ঠিকানা থেকে আবেদন করছো ওই ঠিকানার মধ্যে যে সমস্ত এক্সামিনেশন সেন্টার রয়েছে ওখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। ওকে, তাই মধ্য কথা এই যে তুমি নিজের জোন থেকে অ্যাপ্লাই করো কিংবা অন্য জোনের জন্য অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা আরআরবি চেষ্টা করে থাকে তোমাদের যাতে এখানে যে অ্যাড্রেস তোমরা দিয়েছো ওই অ্যাড্রেসের কাছাকাছির মধ্যে তোমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা পড়বে। এবং যারা তোমরা এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট আবেদন করেছো এবং মেয়েরা আবেদন করেছো তোমাদের 100% তোমাদের বাড়ির কাছাকাছি এক্সামিনেশন সেন্টার দেওয়া হবে। এবার যারা নর্মাল ক্যান্ডিডেট যারা এখানে অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারটা কিন্তু এখানে 99% তাদের বাড়ির কাছাকাছি আসবে, কিন্তু 1% এমনও হতে পারে তাদের কিন্তু একটু দূরে তোমাদের কিন্তু যেতে হবে এক্সামিনেশন দেওয়ার জন্য। এবার কখন তোমরা বুঝতে পারবে কোথায় তোমাদের এক্সাম পড়েছে, যখন তোমাদের এখানে এক্সাম সিটি ও ডেটটা চেক করার জন্য লিঙ্ক অ্যাক্টিভেট করা হবে তখন তোমরা বুঝতে পারবে তোমাদের কোন সিটিতে এক্সাম পড়েছে এবং কোন ডেটে তোমাদের এক্সাম পড়েছে। ওকে, এবার যখনই এই সমস্ত আপডেটগুলো আসবে অবশ্যই কিন্তু পরবর্তী তোমাদের আপডেটগুলো দিয়ে দেবো। তাই পরবর্তী সমস্ত রকম আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।